अपनी कुर्सी का पेट ही बांध लो, मौसम बदलने वाला है। এই ডায়লগটা হয়তো কোনো সিনেমায় শুনেছেন। ইন্ডিয়া জোটের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঠিক এই কথাই পোস্ট করে লেখা হয়েছে। তাহলে কি এবার মোদী সরকারের পতনের ঘণ্টা রীতিমতন বেজে গেল? বিরাট দাবি ইন্ডিয়া জোটের। এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। 24 লোকসভা নির্বাচনে 400 পারের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু আশানুরূপ ফল একেবারেই করতে পারেনি বিজেপি। শুধু তাই নয়, 14 এবং 19 সালে বিজেপির সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করলেও এবার তাদের কপালে জুটেছে মাত্র 240টি আসন। এই অবস্থায় তাদের সরকার গঠনকে কেন্দ্র করে তুমুল জল্পনা তুঙ্গে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য এনডিএ শরিক দলগুলির পায়ে পড়তে হয়েছে। জোটের শরিকদের ওপর ভর করে 272-এর ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়ে সরকার গঠন করেছে এনডিএ শিবির। এবারে লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। শুধু তাই নয়, তারা এটাও দাবি করেছে যে এনডিএ সরকার বেশি দিন টিকবে না। এবার ইন্ডিয়া জোটের তরফে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হলো এক্স হ্যান্ডেলে, যেটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা পাঠানের কথা মনে আছে তো? সেখানে পাঠানে শাহরুখ খানের মুখে শোনা গিয়েছিল একটি ডায়লগ, যে ডায়লগের আদলে এই এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা রয়েছে যে আপনি কুর্সি কা পেট হি বাঁধ লো ক্योंकि मौसम बदलने वाला है। যদি আমরা এর বাংলা তর্জমা করি তাহলে দাঁড়ায় যে চেয়ারের বেল্ট লাগিয়ে নিন, আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ইন্ডিয়া জোটের এহেন বার্তা ঠিক কী বোঝাতে চাইছে সেই নিয়েও কিন্তু আলোচনা তুঙ্গে। তাহলে কি সত্যি সত্যি এবার এনডিএ সরকার ভেঙে যাবে, তা নিয়েও কিন্তু থাকছে প্রশ্ন। 24 নির্বাচনে 400 পারের ডাক দিলেও শেষ পর্যন্ত এনডিএ 300 পার করতে পারেনি। বিজেপির আসন সংখ্যা 1 লাফে কমেছে। এই পারফরমেন্সে প্রতীকী প্রকাশ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী জয়ের মধ্যেও পড়েছে। গণনার শুরুতে দেখা গিয়েছিল 6000-এর বেশি ভোটে হারছেন মোদী, পরে অবশ্য তিনি সামলে নেন। শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রায়কে 1.5 লক্ষের বেশি ভোটে হারিয়ে দেন, কিন্তু তা গত দুবারের তুলনায় অনেকটাই কম। 2014 সালে মোদী এখানে 3,71,000-এর বেশি ভোটে জিতেছিলেন। 2019-এ সেই ব্যবধান অনেকটাই বাড়ে। সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিনী যাদবকে 4,79,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন মোদী। এর তুলনায় 1.5 লক্ষের সামান্য বেশি ভোটে জেতার পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে যে এবার মোদীর জয় যেন অনেকটাই ম্লান। কয়েকদিন আগেই সেই প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী, বলেছিলেন অযোধ্যায় সিটে হেরে গিয়েছে, রাম মন্দির তৈরি করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে একজন কৃষক, গরিব মানুষ, শ্রমিক, পিছিয়ে পড়া মানুষ কেউ ছিলেন না, একজন দলিতও ছিলেন না। এমনকি আদিবাসী রাষ্ট্রপতিকেও বলা হয়েছিল যে তুমি এখানে আসতে পারবে না। আর আপনি সেখানে দেখলেন যে আদানি আম্বানিরা দাঁড়িয়ে রয়েছেন, পুরো বলিউড দাঁড়িয়ে, ক্রিকেট টিম দাঁড়িয়ে, কিন্তু একজন গরিব মানুষ সেখানে ছিল না। তার জবাব অযোধ্যায় জনতারা দিয়েছেন। শুধু অযোধ্যায় নয়, বারাণসীতেও কোনো রকমের প্রাণ বাঁচিয়েছেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী আরও বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসীতে লড়াই করতেন তাহলে নরেন্দ্র মোদী হেরে যেতেন। কি বলেছিলেন রাহুল, শোনাবো। आपने देखा भाई और बहनों, अयोध्या की सीट हार गए। राम मंदिर बनाया, उसमें इनॉग्रेशन में एक गरीब व्यक्ति आपने नहीं देखा होगा, एक किसान नहीं था, एक मजदूर नहीं था, एक पिछड़ा नहीं था, एक दलित नहीं, आदिवासी राष्ट्रपति से कहते हैं तुम यहां नहीं आ सकती। और आपने वहां पे देखा अदानी जी खड़े थे, अंबानी जी खड़े थे, देश के अरबपति खड़े थे, पूरा बॉलीवुड खड़ा था, क्रिकेट की टीमें खड़ी थी, मगर एक गरीब व्यक्ति नहीं खड़ा। तो जवाब अयोध्या की जनता ने भी दिया है। और सिर्फ अयोध्या में नहीं भाई और बहनों, सिर्फ अयोध्या में नहीं, वाराणसी में जान बचा के निकले हैं प्रधानमंत्री। और मैं आपको कहता हूं और बहन से कह रहा हूं, अगर ये लड़ जाती वाराणसी में, अगर ये लड़ गई होती तो आज हिंदुस्तान के प्रधानमंत्री 2-3 लाख वोटों से वाराणसी का चुनाव हार जाते।
শুনলেন আপনারা রাহুল গান্ধী, তিনি কিন্তু বলছেন যে বারাণসীতে নরেন্দ্র মোদী হেরে যেতেন যদি প্রিয়াঙ্কা সেখানে দাঁড়াতেন। অন্যদিকে এবার কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে যেখানে লেখা আছে যে আপনি কুর্সি কা পেটি বাঁধ লো ক্योंकि मौसम बदलने वाला है। ইন্ডিয়া জোটের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঠিক এই পোস্টটি লেখা রয়েছে। তাহলে কি এবার মোদী সরকারের পতনের ঘণ্টা বেঁচে গেল? বিরাট দাবি ইন্ডিয়া জোটের। এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। 24শে লোকসভা নির্বাচনে 400 পারের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আশানুরূপ ফলাফল একেবারেই করতে পারেনি বিজেপি। শুধু তাই নয়, 14 এবং 19-এর যে সংখ্যাগরিষ্ঠতা ছিল তা কিন্তু এবার মেলেনি। তার বদলে বিজেপি পেয়েছে 240টি আসন। এই অবস্থায় সরকার গঠনকে কেন্দ্র করে তুমুল জল্পনা ছিল। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য শরিক দলগুলির পায়ে পড়তে হয়েছে বিজেপিকে। জোট শরিকদের উপরে ভর করে 272টি ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গঠন করেছে এনডিএ শিবির। এবার লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। শুধু তাই নয়, তারা এটাও দাবি করছে যে এই এনডিএ সরকার বেশি দিন টিকবে না। এবার সেই নিয়ে কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হলো। এক্স হ্যান্ডেলে রীতিমতন বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা পাঠান তার একটি ডায়লগ লেখা রয়েছে যেখানে লেখা আছে আপনি কুর্সি কি পেটি বাঁধ লো मौसम बदलने वाला है। রাহুল গান্ধী কটাক্ষ করে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। आपने देखा भाई और बहनों, अयोध्या की सीट हार गए। राम मंदिर बनाया, उसमें इनॉग्रेशन में एक गरीब व्यक्ति आपने नहीं देखा होगा, एक किसान नहीं था, एक मजदूर नहीं था, एक पिछड़ा नहीं था, एक दलित नहीं, आदिवासी राष्ट्रपति से कहते हैं तुम यहां नहीं आ सकती। और आपने वहां पे देखा अदानी जी खड़े थे, अंबानी जी खड़े थे, देश के अरबपति खड़े थे, पूरा बॉलीवुड खड़ा था, क्रिकेट की टीमें खड़ी थी, मगर एक गरीब व्यक्ति नहीं खड़ा। तो जवाब अयोध्या की जनता ने भी दिया है। और सिर्फ अयोध्या में नहीं भाई और बहनों, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।